আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করলেও আমার আইটির প্রতি একটা আগ্রহ ছিল। সেখানে আমি আমার বন্ধুর কাছ থেকে একদিন জানতে পারি আইএসডিবি, বিআইএসসিডব্লিউ স্কলারশিপ প্রজেক্টের কথা। এরপর আমি আইএসডিবি এর মাধ্যমে পিপল অ্যান্ড টেক থেকে আমার ওরাকল ডাটাবেসের উপরে ডিপ্লোমাটা সম্পন্ন করি। এখানে আমার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন জাকিয়া সুলতানা ম্যাম। তো এই সাবজেক্টটা ক্লাস করার সময় দেখা যেত যে যেহেতু আমি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, প্রথম আমার একটু বুঝতে কষ্ট হতো। তো আমার ম্যাম যিনি ছিলেন ওনার টিচিং স্টাইলটা অনেক ভালো ছিল এবং উনি অনেক সুন্দরভাবে কঠিন জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিতেন। তো আমার ক্লাসটা করতে অনেক সুবিধা হয়েছে। আমার ফ্রেন্ড যারা ছিল তারা অনেক হেল্পফুল ছিল। মোটামুটি আমার টিচার, আমার ম্যাম, আমার ফ্রেন্ডস যারা ছিল সবারই সহযোগিতার মাধ্যমে আমি কোর্সটা কমপ্লিট করি। আইএসডিবি থেকে ডিপ্লোমাটা সম্পন্ন করলেও আমাদের পুরো ট্রেনিং সার্ভিসটা প্রোভাইড করেছে পিপল অ্যান্ড টেক। এখানে আমার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন জাকিয়া সুলতানা ম্যাম। তো ক্লাস করার সময় আমি আমার টিচারের প্রচুর হেল্প পেয়েছি। আমি দেখা যাচ্ছে যে আমি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেই ক্ষেত্রে আমার আইটি সেক্টরের এই বিষয়গুলো বুঝতে অনেকটাই কষ্ট হয়ে যেত প্রথম, কিন্তু আমার ম্যামের টিচিং স্টাইলটা অনেক ভালো ছিল। আমার বন্ধুরা আমাকে অনেক সাহায্য করেছে এবং পিপল অ্যান্ড টেকের ল্যাব ফ্যাসিলিটিসগুলো সব দিক থেকেই একটা ভালো এনভায়রনমেন্ট ছিল, যে কারণে আমরা এই ডিপ্লোমাটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। এরপর এখান থেকে ডিপ্লোমাটা সম্পন্ন করার পর এখন আমি আইজুম লিমিটেডে ওরাকল অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস ডিজাইনার হিসেবে আছি এবং আইজুম লিমিটেডের হয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের একটি প্রজেক্ট পরিচালনার দায়িত্বে আছি। পিপল অ্যান্ড টেক থেকে আমার বাসাটা অনেক দূরে হওয়ায় অনেক সময় দেখা যেত যে আমি ক্লাস কমপ্লিট করার পরেও বাসায় গিয়ে সেগুলো প্র্যাকটিস করার সময় একটু কম পেতাম। সেক্ষেত্রে আমি ক্লাস শুরু হওয়ার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে টিএসপিতে চলে আসতাম। এখানকার ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল। আমি এখানে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারতাম। আবার অনেক সময় দেখা যায় যে ক্লাস শেষ হওয়ার পরেও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় মতো আমরা প্র্যাকটিস করতাম। যখন ল্যাব খালি পেতাম তখন আমরা নিজেদের মতো করে এসে স্টাডি করতাম। সেক্ষেত্রে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমি যেহেতু মেয়ে হিসেবে আমার এখানে আমি একটা সেফ জোন পেয়েছি। আমার কোনো সমস্যা হয়নি এখানে প্র্যাকটিস করতে। অনেকেই ভাবে যে আইএসডিবি থেকে ডিপ্লোমা কমপ্লিট করলেই বোধহয় সাথে সাথে জব হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। সব কিছুই ডিপেন্ড করে নিজের পরিশ্রম এবং ডেডিকেশনের উপর। নিজেকে পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি ইনস্ট্রাক্টর যারা থাকবেন, যারা থাকবেন তাদের কথা মতো চলতে হবে। প্রতিদিনের অ্যাসাইনমেন্টগুলো প্রতিদিন কমপ্লিট করতে হবে। তাহলেই দেখা যাবে যে দিন শেষে আপনি সাকসেস হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।